পিতার মেয়ের বাপের 2টা টাকা খরচ হবে, এইটা আমি কোনোদিন শরীয়তে বুঝতে পারিনি। যার কারণে বলেছি বিবাহ করতে গিয়ে বরযাত্রী মিলে মেয়ের বাপের বাড়িতে যে খাওয়া দাওয়া করেছে এই টাকাটা ছেলের বাপকে দিয়ে দেওয়া উচিত। যে বিহাই সাহেব আপনি মনে কিছু নিয়েন না, আমরা এসেছি খাওয়া দাওয়া করলাম, 50,000 টাকা থাকলো আপনার, এটা হওয়া উচিত, আল্লাহর আদেশ। যদিও আল্লাহ আমভাবে বলেছেন যে তোমরা বিবাহ করো মা তাবালাকুম, তোমাদের যেটা ভালো লাগে পছন্দ লাগে। আল্লাহ বলেছেন যে পছন্দ লাগে সেটা বিবাহ করো, তার অর্থ এই নয় যে শুধু সুন্দরীদের বিবাহ হবে। যাকে ভালো লাগবে তাকে বিবাহ করবে, এটা দেখলাম ভালো লাগলো না, এটা দেখলাম ভালো লাগলো না, এটা দেখলাম ভালো লাগলো না, তো যেটা আবার আল্লাহর নবী বলছেন দেখে বিবাহ করো, যেখানে ভালো লাগে সেখানে বিবাহ করো। তা আল্লাহ যেভাবে বললেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন, তো যারা সুন্দরী মেয়ে নয় তারা বাকি থেকে যাবে না। আল্লাহ আপনাকে বলেছেন আপনাকে খুশি করার জন্য, সুতা ওখানে আছে মাথা। ঘুরতে 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 যেটা তাকদীরে লেখা আছে সেটা আম্মা এটাই ভালো, এটাই হোক। তো বলছে যে বেটা কি করা যায় তাহলে, কালকে যেটা দেখেছিল তো দেখতে সুন্দরী, দেখতে সুন্দরী হোক আম্মা, অনেকগুলো সেট আমাকে ভালো লাগলো না, এটাই ভালো লাগলো। হলো ওটা আল্লাহ আমাকে আর আপনাকে খুশি করার জন্য বলেছেন যে যেটা ভালো লাগে সেটা বিবাহ করো। তার মানে করো না, তুমি ভালো দেখে বিবাহ করো, কিন্তু আমার হাতে তো সেই সুতার মাথা আমি রেখে দিয়েছি, কোথায় যে বিবাহতে রাজি হয়ে যাওয়া সেটা আমি জানি। তো আল্লাহ তাআলা মোহর দিয়ে বিবাহ করতে বললেন। এখন আল্লাহ রাসূল বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, 2জন সাক্ষী ছাড়া বিবাহ নেই। যার কারণে কাজী সাহেবের খাতাতে যে 4জন সাক্ষী আছে, এটা ধর্মের উপরে অপরাধ, অন্যায় হয়েছে। শুধুমাত্র পৃথিবীতে জেনা প্রমাণ করার জন্য কয়জন সাক্ষী লাগে? 4জন। তাছাড়া পৃথিবীতে আর কোনো জায়গাতে 4জন সাক্ষী লাগে না। অতএব এই খাতা চলবে না যেটা কাজী সাহেবের কাছে আছে, এটা জ্বালিয়ে দিতে হবে, নতুনভাবে তৈরি করতে হবে, যাতে 2জন সাক্ষী লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2জন সাক্ষী ছাড়া বিবাহ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আইয়ু ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিয়া ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল, যে কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসবে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, অর্থাৎ কোর্টের বিবাহ বাতিল। বের হয়ে গিয়ে কাজী অফিসে বিবাহ বাতিল, ওই বিবাহ আবারও পড়াতে হবে তার বাপের উপস্থিতিতে, বাপ না থাকলে তার দাদা চাচার উপস্থিতিতে, যদি কেউ বেঁচে না থাকে তাহলে তার ভাইয়ের উপস্থিতিতে, আর না হলে তার ছেলে মেয়ে যেগুলো জন্ম নিয়েছে তাকে দিয়ে আবার বিবাহ পড়াতে হবে। বিবাহ আবার পড়াতেই হবে, কোনো পথ নেই। এখন আল্লাহ বললেন দেখে বিবাহ করো, আল্লাহর নবীও বলছেন দেখে বিবাহ করো। তো দেখার ব্যাপারে কয়েকটা কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলছেন আয়েশা, জিবরাইল একদিন তোমাকে নিয়ে এসে আমাকে দেখালো, দিয়ে বলছেন এই যে আপনার স্ত্রী। তো আমি মুখটার উপর থেকে কাপড়টা সরে, একটা কাপড় দিয়ে, রেশমি কাপড় দিয়ে ঢাকা আছে, জিবরাইলের কাছে এই ঘটনা। জিবরাইল এসে বলছেন এটা আপনার স্ত্রী। তা আমার স্ত্রী, তো আমি কাপড়টা সরিয়ে দেখি তুমি। আয়েশা, আমি মুখের উপর থেকে রেশমি কাপড়টা সরিয়ে দেখি তুমি। তা আমি তখন মনে মনে ভাবলাম যদি কোনোদিন এটা সত্য সত্যই তাকদীরে লেখা থাকে তাহলে হবে। তো অনেকদিন পরে দেখা গেল যে সত্যই তোমার সাথে আমার বিবাহ হলো। আয়েশা, তোমাকে দেখানো হয়েছে স্বপ্নে, জিবরাইল তোমাকে নিয়ে এসে আমাকে দেখিয়েছেন। হাদিস বুখারী মুসলিম।
যেসব হাদিস আবু দাউদ, নাসাই, তিরমিজিতে এসেছে যে তোমাকে যে অঙ্গ ভালো লাগে, মানে যেভাবে দেখলে তুমি আগ্রহী হবা সেভাবে দেখো, এটা আল্লাহ রসুল বলছেন। কেননা আবার আনসারদের মেয়েদের চোখে ত্রুটি থাকে, পরে আবার ধরা পড়লে তুমি মন্তব্য করবা না, আগে দেখেই বিবাহ করো, ভালো মন্দ দেখে সিদ্ধান্ত নেও, দেখে শুনে বিবাহ করো। তো ওইসব হাদিস ইমাম বুখারীর শর্তে টিকে নি। এই হাদিসটা ইমাম বুখারী পেশ করেছেন, যেটা এখন বললাম, জিবরাইল নিয়ে এসে দেখাচ্ছেন আয়েশাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আগে থেকে দামি মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হয়ে গেছে, সেই জন্য দামি, আসলে তা নয়। আর এটা আগে থেকে তাকদীর এভাবে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুনকাহুল মারাত লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে। তবে আল্লাহ রাসূল চারটে জিনিস দেখতে বলেননি, বলেছেন এটা পুরুষের স্বভাব, এটা পুরুষ মানুষের যুবকের গতি, এরা বিবাহ করলে চারটে জিনিস দেখে। আরবাইন, লিমালেহা, অলে হাসাবেহা, অলে জামালেহা, অলে দিনেহা। প্রথমে দেখে টাকা, বিবাহ করলে জমি জায়গা পাওয়া যাবে কিনা। ভাগ দিয়ে এলাকায় যদি শ্বশুর বাড়িতে 10 শতক জমি মিলে, তাহলে তো কোটি কোটি টাকা। আল্লাহ নবী এভাবে বলেননি, আল্লাহ নবী বলছেন পুরুষের স্বভাব, ওরা বিবাহ করলে চারটে জিনিস দেখে। এক, মেয়েটার বাপ মা ধনী কিনা। দুই, অলে হাসাবেহা, মেয়েটার বাপ মা বংশীয় কিনা। কোনো সময় মারামারি লাগলে বা জেল হাজত হলে টাকা পয়সা বা কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে কিনা, বংশ দেখা। তিন, অলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা, 3 নম্বরে এসেছে। 4, মেয়েটা ধার্মিকা কিনা। এইটা মানুষের দেখে। ধর্ম পুরুষও দেখে যে মেয়েটা ভালো কিনা। ও নিজে জেনা করে, কিন্তু ও যদি বুঝতে পারে যে এই মেয়েটার সাথে কারো জেনার সম্পর্ক আছে, তাহলে ও বিবাহ করবে না। ওর হাজারো সম্পর্ক আছে, সেটাও এখন দেখবে না। এমনকি তার সম্পর্ক জানে, কিন্তু 6 বছর পরে যদি মেয়েটার দুর্বল সম্পর্ক প্রমাণ হয়ে যায়, তাহলে সে তাকে তালাক দিয়ে দিবে। তো পুরুষ মানুষও ধার্মিক মেয়ে খুঁজে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। এইটা আল্লাহ রাসূল বললেন। তিনি বললেন পুরুষেরা 4টা দেখে, আমি বলছি একটা। কথা বোঝা যায়নি? এটা পুরুষ মানুষের স্বভাব, ওরা দেখে 4টে, আমি বলছি একটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতুস সালেহা। সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। এইটা সারমর্ম কি? এইটা কি কথা? সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। এই কথার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলা হলো যে ইন আলিম, তো আমি যদি বুঝতে পারি সবচেয়ে দামি সম্পদ কোনটা, তাহলে আমি সেটা সঞ্চয় করে রাখবো। আল্লাহর নবী, আমি যদি বুঝতে পারি পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ কোনটা, ভালো সম্পদ দামি, তখন আল্লাহ রাসূল বলছেন, ও সঞ্চয় করে রাখবা, তাহলে শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে দামি, সঞ্চয় করে রাখবা, সম্পদের সবচেয়ে দামি, লিসানুন জাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বলতে পারে। বলতে শিখতে হবে যখন তখন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এগুলো যখন তখন উঠতে বসতে একবারে গতির সাথে নিয়ে চলে আসতে হবে, জরুরি। 2, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই খুশি। 3, ইমরাআতুন,
তুইনো যাওজাহা আলা দীনিহি, যে তার স্বামীকে সহযোগিতা করতে পারে। প্রত্যেক দিন যখন রাত 10টায় আসে তখন জিজ্ঞাসা করে, কি ব্যাপার, ব্যবসায় কাউকে ফাঁকি দেওনি তো? 200 টাকার জিনিস 500 টাকায় বিক্রি করনি তো? দেখো, আমি ভাগ দিয়ে গ্রামের গরিব ঘরের মেয়ে, বিত্তশালী হতে আমি এভাবে রাজি নই, তুমি ফাঁকি দিয়ে ব্যবসা করিও না, আমার একটা কথা রক্ষা করো। যদি স্বামী হেডমাস্টার হয় তো বিকালে একটা বড় মাছ কিনে নিয়ে চলে এসেছে, কি ব্যাপার, ঘটনা কি? তুমি তো টাকা নিয়ে যাওনি। মাছ নিয়ে এলে মানে? কিভাবে নিয়ে এলে? বলে একটা ছেলে ফর্ম ফিলাপের জন্য 3000 টাকা দিয়েছিল, 1000 টাকা 2000 নিয়ে চলে এসেছি। তোমার সামনে আমি মাছ মাটিতে পুঁতে দিলাম, আমার তালাক হবে না, এই বাড়িতে থাকবো সেটা আমি বুঝতে চাচ্ছি না। আমি তোমার মাছ রান্না করব না, তোমার সামনে আমি মাছ মাটিতে পুঁতে দিলাম। তুমি মনে রেখো, আমাকে নিয়ে সংসার করলে বৈধ রুচি দিয়ে সংসার করতে হবে। স্বামীকে সহযোগিতা করে দিনের উপরে। দেখো, আমি ঘুমিয়ে যাই, রাত 12টা পর্যন্ত তুমি এই মোবাইলে, ছবিতে, টিভিতে দেখতেও থাকো, ল্যাংটা মেয়ে। মনে করো না যেটা তুমি খুব ভালো করছো। আমি কটাক্ষভাবে বললে তুমি খারাপ মনে করবা, তবে মনে করো এর জন্য তুমি ক্ষতিগ্রস্ত হবা। আমার কথা মেনে চলো, আমি তোমার সব ভালো, আমি তোমার মন্দ, আমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ, আমি আমার সব তোমার জন্য বিলিয়ে দিয়েছি। তুমি আর একজন নগ্ন মহিলাকে দেখে ক্ষতিগ্রস্ত হয় না। দেখো, তুমি আমার কথা রক্ষা করো। আগেই ঘুম থেকে উঠে স্বামীকে জাগাচ্ছে, দেখো আজান হয়ে গেল, উঠো সালাত আদায় করো। সার্বিকভাবে যে স্ত্রী সহযোগিতা করে সেই হলো পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দামি সম্পদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবান লিসাদা, সুখময় জীবনের জন্য 4টে জিনিস লাগে। 4টে জিনিস আছে যার, সুখময় জীবন তার। এই ছেলে, তোমরা দেখো তো, এখনো 2-1 জন তোমরা দাঁড়িয়ে আছো কেন? সামনে এসে বসো, যাও বসো। দাঁড়িয়ে থাকলে তো অনেক সময় তুমি অমনোযোগী হয়ে যাবা, কথা শুনতে শুনতে তুমি আর একজনের সাথে কথা বলবা। ছেলেরা দায়িত্ব পালন করার ভাগ দিয়ে কোনো ছেলে আছে? যান বলেন, দ্রুত বসাতে হবে, সামনে না চলে যেতে বলতে হবে, বাধ্য। তুমি মনে করছো আমি এই ইসব লেখার কাহিনী বলতে এসেছি? না, দিন রাত বলছি। 32 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 34 বছর থেকে আমি শিক্ষকতা করছি। 26 বছর থেকে আমি নিজ হাতে ফতোয়া লিখি। 26 বছর থেকে, 6 বছর থেকে ফতোয়া বোর্ড আমি পরিচালনা করি, বোর্ড পরিচালনা করি। আমার সামনে যারা বসে থাকেন বড় বড় বিদ্বান, দেশ বিদেশের, যাদের 70-80 হাজার টাকা বেতন এক একজনের। আপনাদের জামিয়া সালাফিয়া বিদেশি শিক্ষক থাকেন, 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কিভাবে দেন আমি সেটা বুঝতে পারি না। আব্দুল রাজ্জাক সাহেব ভাগ দিয়ে তো 10 টাকাটা দিনই, কিভাবে চলে আমি সেটা আমি জানি না, তবে চলে এটা আমি দেখতে পাচ্ছি। এক মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে, কিভাবে চলে এটা আমিও বুঝি না। আমার এগুলো হিসাব নিকাশের বাইরে। আমি বলেছি দোয়া করবেন, বাস আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। 6 বছর থেকে আমি নিজে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি জুমার টাইমে আপনাকে শক্তভাবে বলিনি, ওটা আমার মাথায় অন্য কোনো কথা ছিল মনে হয়। মাসিক আল ইতিসাম পত্রিকা আপনাকে আমি পড়তে অনুরোধ জানাচ্ছি। 50টা প্রশ্নের উত্তর থাকে, জরুরি। যদি আপনি না পড়েন তাহলে আমি বুঝবো আপনার হিংসা কাজ করে। আপনার জন্য হিংসা কাজ না করে সেটা আমি চাচ্ছি। আর হিংসা করে, বিরোধিতা করে, বদনাম করে জামিয়া সালাফের একটা লোম হিলাতে পারবেন না। ফায়সালা উপর থেকে হয়ে আছে। আমি বুঝি না কিভাবে চলে, আপনি কি দিয়ে বুঝবেন? আমি নিজেই বুঝি না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মসজিদ তো 90% জমির উপরে, যার 4 তলার কাজ চলছে। 1 তলা 5 থেকে 10 কোটি টাকা খরচ হয়। আপনি হিসাব করতে পারেন?
জমি কিনতে পারবো না আমি 50 বছর বয়স আমাকে দিলে। ওখানে 90% জমি আছে, 2.5-3 লক্ষ টাকা করে যদি জমি শতক কিনে থাকি, তাহলে 90% জমির দাম কত? আপনি হিসাব করেছেন? 90% জমি খালি মসজিদে আছে। তো যার জানানে যখনই আমি আসি, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বন্ধু, আপনার বান্ধব, আত্মীয় স্বজন সবাই সে উপস্থিত হবেন। আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। নইলে আপনাকে আমি একটা দোয়া তাসবির কথা তো বলবো, আপনি নিজেকে একটা ভালো মানুষ পরিচয় দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা চালাবেন। দুপুরের খুতবা আপনার কাছে অনেক প্রিয় বলে আমি মনে করি, মানুষের প্রয়োজন জীবনে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টা জিনিস আছে যার সবকিছু আছে তার। 4টা জিনিস আছে যার সবকিছু আছে তার। 1, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। ভালো স্ত্রী যার সবকিছু আছে তার। ভালো স্ত্রী নেই যার কোনো কিছু নেই তার। এই জন্য তোমরা 26-30 বছর হয়ে গেছে, বিবাহ করো না কেন? ওটা আল্লাহর পক্ষ থেকে বিশাল সম্পদ। এর চেয়ে পৃথিবীতে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য পৃথিবীতে আর কোনো বস্তু নাই যেটা তোমাকে শান্তি তৃপ্তি দিতে পারে। আল্লাহ বলছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। একথা আল্লাহ বলেন। পৃথিবীর আর কোন সম্পদে শান্তি তৃপ্তি আছে এ কথা আল্লাহ বলেননি, আল্লাহর নবী বলেননি। ভাগ দিয়েতে বাড়ি 2 ফুট 3 ফুট রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম, ঘুরতে 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 বাড়িতে উঠলাম। বাড়ি বেশ ঝকঝকে হয়ে আছে। কি ব্যাপার, রাস্তা তো ভালো ছিল না, বাড়ি তো খুব সুন্দর, বেশ সাজানো। কিভাবে যে বানানো হলো, ইট নিয়ে গেল কিভাবে, লেবার মিস্ত্রি গেল কিভাবে। প্রতিদিন বিকালে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়ায় প্রায় 20,000 থেকে 50,000 থেকে লাখ টাকা বিল আছে কাজের গতিতে, তবে নিম্নে 20,000। ঠিক রূপগঞ্জ নারায়ণগঞ্জ ওইরকম নিম্নে 20,000 আছে। কোনোদিন কাজের গতিতে 30, 40, 50, ঠিক ওইরকমই দিনাজপুরে। কিভাবে হয়, খরচ হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। তো যেটা বলছিলাম সেটা হলো এই যে বাড়িটা খুব সুন্দর, বাড়িটা বিছানাটা মখমল দিয়ে সাজানো আছে, খুব দামি চাদর। আপনি কোনোটা দিয়ে তৃপ্তি পাবেন না স্ত্রী না থাকলে। আসমা বিনতে ইয়াজিদ বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার মা আমাকে ডাকলো একদিন সকাল 8টার দিকে, আয়েশা, আমি দৌড়িয়ে আসলাম। তা আমার গায়ে হাতে কিছু ধুলাবালি লেগেছিল, আমার মা একটু পরিষ্কার করে দিলেন, একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা। বিষয়টা বুঝতে পারলাম না, আনসারীদের মহিলার কাছে আমার মা আমাকে নিয়ে আসলো কেন? ওরা আমাকে খুব সুন্দরী করে সাজালো। কেন সাজাচ্ছে তা আমি জানি না, তবে ওরা আমাকে খুব সুন্দরী করে সাজাচ্ছে। বোঝা যাচ্ছে যে নারীকে সাজাতে হয়। তো বিউটি পার্লার হারাম, বিউটি পার্লারের জিনিস বৈধ। ওখানে মেয়েরা যাবে আর একজনের সামনে এভাবে চুল খুলে সব খুলে ঠিকঠাক করবে। এত বড় বোকা ধর্ম ইসলাম নয়। যত বিউটি পার্লারের ব্যবস্থাপনা আছে, ওর দোকান ভাড়া দেওয়া হারাম, ওর কাজ করা হারাম, ওর উপার্জন হারাম, সবকিছুই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুরু তুলে ফেলতে নিষেধ করেছে। নখে দিতে হবে মেহেদি, নেইল পালিশ নয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মেহেদি দিতে হবে, হাতের নখে তো দিতে হবে, পায়ের নখে দিতে হবে। মহিলারা মেহেদি হাতে পায়ে দিতে বাধ্য, দিতেই হবে। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে একটা পত্র দিয়েছিল, তো হাতে মেহেদি নেই। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়াতুর রাজুলিন মিমরা, এ হাত পুরুষের না মহিলার? মহিলার হয়তো মেহেদি নাই কেন, তাহলে পুরুষের হাত
তার মানে পুরুষ মেহেদি দিতে পাবে না, জরুরি নখ কাটতে হবে। নখ বড় আছে যে মেয়ের, তার বাপ নেই, তার মাও নেই, ও এমনি দিন কাটাই। যেটা আছে সেটা সৎ বাপ, যেটা মা আছে সেটা সৎ মা, নইলে ও খালার, ওটা মা নয়। আসলে মা ভিন্ন জিনিস। মা হলো কি, আল্লাহ নবী কি বলেছেন? পাহারাদার। মাকে আল্লাহ নবী কি বলেছেন? পাহারাদার। তো একটা মেয়ের পাহারাদার থাকবে, তখনও নখ বড়, এটি কি পাহারাদার হলো? এটা যুবতী মেয়ে, মাথায় কাপড় নাই, ঘুরে বেড়াচ্ছে, সেটার মা আছে, এটা মা পাহারাদার। আমি বলিনি এ কথা, পাহারাদার আল্লাহ নবী বলছেন। মা হলো পাহারাদার, বাপ হলো পাহারাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে স্ত্রী। স্ত্রী ভালো যার, সবকিছু আছে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুন নিসা, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই, এই যে নাজারতা ইলাইহা সারাতকা, তুমি যখন তার দিকে দেখো, ও তখন তোমাকে খুশি করতে পারে। ওই যে আমার তাহাতাতকা, যখন তুমি আদেশ করো তখন মেনে চলে, মানে সবসময় সেবায় নিয়োজিত, সবসময় সেবায় নিয়োজিত। তার মানে স্ত্রী। একজন মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর রাসূল, আমার প্রয়োজন। কথা শেষ হয়ে গেল, চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো 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 শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তুমি তোমার স্বামীর কাছে কেমন? হ্যাঁ, চেষ্টা করি। চেষ্টা করি মানে বলো কি তুমি? চেষ্টা করি কি? হুয়া জান্নাতকে না রাখে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। বাস সবসময় নিয়ে যদি থাকবা। আপনি ভুল করেছেন, বউকে অত কাজ দিতে হবে না। খবরদার নির্বাচনে নিয়ে যাবে না, নাহলে সবাইকে খালি চা খাওয়াবে, বলে আসেন ভাই আসেন, চা খেয়ে যান, ফিরিও। এরকম বোকা আমি জিন্দেগিতে করবেন না, চাকরিতে যেতে দিবেন না। ওর পয়সায় উপার্জন চলবে না, তুমি থাকো। তোমাকে আমার সেবার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। যার জন্য তো বক্তব্য বলা আছে ভুল কথা, তাকে স্বামী সেবার জন্য সৃষ্টি করা হয়েছে এবং সন্তান প্রসবের জন্য, এটাই তার কাজ, অন্য কিছু নয়। নতুন ভাবে এই কথা আমাকে বলতে হবে না, সারা পৃথিবী একদিকে হয়ে গেলেও ইনশাআল্লাহ। ওটা আল্লাহ বলছে যে আমি মহিলাদেরকে তোমার মধ্যে থেকে সৃষ্টি করেছি তোমার শান্তি তৃপ্তির জন্য। আমি বুঝতে পারিনি, তাই তাকে মূল্যায়ন করা হয়নি। আমি না বুঝে তাকে হাট বাজারে পাঠিয়েছি, দোকানে পাঠিয়েছি, রাস্তাঘাটে পাঠিয়েছি। রাস্তাঘাটে না পাঠিয়ে হাট বাজার না করে তো সংসার চলে কই? আমরা তো আছি বেঁচে। আমাদের বাড়ির মহিলা তো বহু দূরের কথা, আমরাই হাট বাজার জানি না। আমি রাজশাহীর কোথায় কি আছে কোনোদিন দেখিনি আমার জীবনে। কোনোদিন আমি প্রতিষ্ঠানে যে 4 স্টল আছে সেটা তো বসিনি। যখন 4 স্টলের সামনে দিয়ে হাঁটি প্রতিষ্ঠানের ভিতরে, তখন চাওয়ালাকে বলি, এই ভালো করে চা বানাবা, যদি মানুষ অভিযোগ করে তাহলে তোমাকে কিন্তু বের করে দেবো। তখন ও বলে যে বসেন, একটু বসেন, 1 কাপ চা নেন, 1 কাপ। না, এটা হবে না, এটা পরে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম একটা সুন্দর পরিবার তৈরি করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেয়েকে বিবাহ করতে বলেছেন সেটাকেই করতে হবে। এবার চলেন মেয়ে দেখতে যাই। বাপ কি দেখতে পারে? অনুমতি বোঝা যায় না। বন্ধু বান্ধব কি বোঝা যায়? বোঝা যায় না। যেই বিবাহ করবে শুধু সেই দেখবে, এটাই বোঝা যাচ্ছে। বুখারীর হাদিস, জিবরাইল বলছেন, এ দেখেন আপনার স্ত্রী। তো এখানে কে আছে বলেন তো? শুধু আল্লাহ রাসূল আছেন, কেউ নেই। শুধুমাত্র সেই দেখবে। সে যদি নিজে মনে করে যে আমি যে কত দেখলাম ঠিক বুঝতে পারছি কিনা, তো তার মাকে নিয়ে যাক, তার খালা ফুফুকে নিয়ে যাক। বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখা হারাম। মেয়ে দেখতে গিয়ে হাতে আংটি পরানো হারাম। মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম। মোটামুটি সিদ্ধান্ত হয়েছে এই মেয়ে, তার বাপ পরিচয় নিয়ে এইটা মেয়ে বিবাহ করা যায়। যা পূর্বে হচ্ছে সব নাজায়েজ হারাম। এবার বিবাহ। বর যাবে কয়েকজন মুরব্বী হোশিয়ার বুদ্ধিমান মানুষ নিয়ে সাথে।
একা একাই বিবাহ করা নিষেধ আছে, গোপনে বিবাহ করা নিষেধ আছে। পেশাব করে দাও, শব্দই যেন মনে না থাকে। ডুলি বিবি শব্দ আমি ভুলে যেতে বলেছি এইভাবে, ডুলি বিবি শব্দ আমি ভুলে যেতে বলেছি এইভাবে। মারিয়ামকে যখন বললেন জিবরাইল আলাইহিস সালাম আপনার একটা সন্তান হবে, তখন মারিয়াম বলছেন, আরে আমার সন্তান কি করে হতে পারে? আনালি গোলাম লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, আমি বিবাহ করিনি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে মানে আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণী নই, আমার সন্তান হবে কিভাবে তা আমি বুঝলাম না। তখন জিবরাইল বলছেন তোমার আল্লাহ বলছে এটা সহজ। কথা শেষ হয়ে গেল, বাচ্চা প্রসব হয়ে গেল। তখন তিনি বলছেন ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, কুনতু নাসিয়া মানসিয়া, আমি মারিয়াম মানুষ থেকে হারিয়ে যেতাম, পৃথিবীতে কেউ না জানতো মারিয়াম কেটা, আমি কি দিয়ে বুঝাবো আমার সন্তান? সবাই বলবে ছি 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 ছি, শুনি মারিয়াম কত ভালো, আরে বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, জেনা করে, এ তো জেনার সন্তান, ছি 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 ছি, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? আল্লাহ কুনতু নাসিয়া মানসিয়া, আমি এমন ভাবে হারিয়ে যেতাম মানুষ সমাজে, কেউ জানতো না যে মারিয়াম কেটা। আমি তোমাকে এইভাবে ভুলে যেতে বলি তোমার ওই মেয়েটার নাম্বারগুলিকে, যার সাথে তুমি প্রেমের গল্প করো, যেই তোমাকে বোকা বানিয়েছে। কেউ যখন থাকে না তখন তুমি কোনো মতেই টিকতে পারো না। খুব চেষ্টা করে গেছে এখান থেকে জীবন বাজি রেখে আর কোনোদিন কথা বলবো না, রাতই পার হয়নি, রাতই পার হয়নি। ওটা তো ইবলিস আল্লাহর সাথে ওয়াদা করে নিয়ে চলে গেছে। যখন সিজদা করেনি আদমকে, তখন আল্লাহ বলেছেন সর 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 এখান থেকে, তুই আমার রহমত থেকে সরে যা। তখন বলছে ঠিক আছে যাব, দুটা কথা। হ্যাঁ কি? আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। ঠিক আছে দিলাম। আর আদম সন্তানকে ভ্রান্ত করব, কেমনে জান্নাতে যায় তা দেখে ছেড়ে দেবো। ওর একটা জিদ আছে না, আপনি আর আমি বুঝতে পারি না, ও তো জিদে পড়ে আছে, আমার বিরুদ্ধে জিদে পড়ে আছে কে? শয়তান। যখন মানুষ জিদে পড়ে তখন আহাল পরিবার, টাকা পয়সা, বউ সবকিছু হারে দেয়। যার জন্য তো বলছে আমার দল যদি হেরে যায় ব্রাজিল আর্জেন্টিনা, তো ও আত্মহত্যা করবে। তাহলে ও জিদে আছে, আত্মহত্যা করবে। তো এখন ইবলিস জিদের মধ্যে আছে, আমি আর আপনি জান্নাতে কিভাবে যাই এটাও দেখে ছেড়ে দেবে, যেতে দিবে না। তখনও বলছে ইজ্জতেকা ওয়া মাকানেকা, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, লাগবে না ইনসান, আমি মানুষকে ভ্রান্ত করবই করব, করবই করব, কিভাবে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেব। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, শুনে রেখো ইবলিস, তুমি ওয়া ইজ্জতি ওয়া মাকানি ওয়া ইরতিফায়ে জালালি, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব। আল্লাহ কিন্তু এই কথা বললেন না যে তুমি ভ্রান্ত করতে পারবা না। বুঝা গেল না কথা? বললেন যে তুমি যদি ভ্রান্ত করেই ফেলো, তো ও যদি আমাকে বলে যে ভুল হয়েছে, তো আমি কি করব? ক্ষমা করে দেব। কিন্তু তুমি পারবা না এই কথা আল্লাহ বললেন না। ও একটা জাদু, শয়তান একটা জাদু। 1 মিনিট আগে ভালো ছিলেন, 1 মিনিট পরে উল্টে গেছেন। আরে ঘুমাইতে যাচ্ছেন তখন কসম করেছেন ওর সাথে আমি কথা বলবো না, বলবো না, বলবো না, বলবো না। 2 মিনিট পার হয়নি, ঘুমিয়ে আসেনি, আপনি আবার রিং দিয়েছেন। ওর ভিতরে আছে, ও এত পাওয়ার দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, যা চেয়েছে তাই দিয়ে দিয়েছে। আর শেষের দিকে বলেছেন যে ও যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। কিন্তু এটা তো আমার ক্ষমা চাওয়া কাজটা তো আমরা করতে পারি না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আপনাকে আমি যদি বলি, এই ছেলে তোমাকে যদি বলি সকাল থেকে এখন পর্যন্ত কয়বার বলেছে, তুমি খুঁজেই পাবা না। তাহলে আমরা তো মার খেয়ে গেছি বড় ধরনের। এখন তাকে তো এইভাবে বলেই সন্তুষ্ট করতে হবে। তখন আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে, কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনে তাওয়াবুন, আদম সন্তানই পাপী। তার মানে ও তো পাগল বানাবে, ও তো স্পষ্ট শত্রু। আদম সন্তানই পাপী, তবে সবচেয়ে ভালো কে? যে বলে আস্তাগফিরুল্লাহ।
সেই সবচেয়ে ভালো। আদম সন্তানই পাপী, যে তোবা করে সেই ভালো, যে বলে আস্তাগফিরুল্লাহ অতুবিল্লাহি সেই ভালো। এইবার মেয়ে ঠিক হয়েছে, বরযাত্রী সেখানে যাবে, টুলি বিবি মহিলা থাকবে না, যুবকেরা থাকবে না, কেউ থাকবে না, মুরব্বীরা থাকবে। আগে হবে খুতবা, তারপরে হবে বাস্তব কথা। এবং বিবাহের পূর্বে হলুদ মাখতে পারে ছেলে, তবে তার মা মাখাবে, তাহলে না খালা তার ফুফু মাখাবে। একজন যুবতী মহিলা আর একজন মহিলার গায়ে হাত মা লাগিয়ে হলুদ মাখাতে পারে না। খালাতো বোন ফুফাতো বোন তো বহু দূরের কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাশশিরুল মারাতু আল মারাতা ফাতানাত আলা জাওজিহা কান্না ইয়ানজুরু ইলাইহা। একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। কেন? হাত লাগালে তার শরীরটা নরম না শক্ত বুঝতে পারবে। তখন কোনো সময় তার স্বামীকে বলবে, খালেদার শরীরটা এত নরম, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে, এইটা হারাম। আপনাকে আমি শরীয়তের মাপকাঠি কি দিয়ে বুঝাই? আর মহিলা স্কুলেও হেডমাস্টার, মহিলা কলেজেরও প্রিন্সিপাল, সরকারের টাকা আছে, রাস্তা যেমন বানাচ্ছে এদেশে, বড় বড় ডাক্তার বিশ্ববিদ্যালয় হিন্দুস্থান থেকে হিন্দু মহিলা নিয়ে এসে, ইহুদি খ্রিস্টান মহিলা নিয়ে এসে বড় বড় ডাইয়ে করুক, ইউনিভার্সিটি খুলুক, সেখানে আমাদের মুসলিম মহিলারা পড়াশোনা করবে। কোটি কোটি টাকা খরচ করুক এইভাবে। তাহলে তো মেয়েদের ভিন্ন ব্যবস্থা থাকে। 4 জন মেয়ে আছে আর 8 জন পুরুষ আছে, একজন মহিলাকে উলঙ্গ করে অপারেশন করছে, তো এটা হলো? তখন ছেলেরা ওটা একটা মজা কি কারবার, কেউ হাসছে, কেউ পাচার উপরে লাঠি মারছে, কেউ হাতে এভাবে বলছে, আপনি ওটা দেখতে পাবেন না। ওটা একটা ভিন্ন জগৎ। ধর্ম কোথায় চলে গেছে। মৌলানা সাহেবের মেয়ে ডাক্তারি শিখছে, ঠেলাই পড়েছে, নিরুপায় হয়ে ডাক্তারি শিখছে। দুনিয়া তার নাই যে পুরুষ দিয়ে ডাক্তারি সে করা যাবে, চিকিৎসা নেওয়া যাবে, নিরুপায় মহিলা নয় যদি কেউ চিকিৎসা নেয়। প্রমাণ বুখারীর হাদিস, পুরুষ দিয়ে চিকিৎসা নিতে পারে, পুরুষই অপারেশন করতে পারে কোনো মহিলাকে। প্রমাণ আল্লাহ রাসূল বলেন, এক সাহাবী শোনো, আলী শোনো, রওজায়ে খাকে যাও, একজন মহিলা আমার বিরুদ্ধে পত্র লেখা আছে, সেই পত্র নিয়ে যাচ্ছে। রওজায়ে খাক রামপুরা ব্রিজের ওপরে পাবা, চলে যাও। দৌড়াতে 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 রামপুরা ব্রিজ, জায়গার নাম রওজায়ে খাক, বুখারীর হাদিস। একজন বৃদ্ধা মহিলা, এই তোমার কাছে একটা পত্র আছে না? নেই। আছে? নেই। আছে? আছে অবশ্যই। না নেই। তখন বলছেন সাহাবীগণ, তুমি পত্র ভালোভাবে বের করে না দিলে তোমাকে উলঙ্গ করে পত্র বের করব, পরনের সব কাপড় নিয়ে নিব, আমরা তল্লাশি চালিয়ে পত্র বের করব। তো তখন দেখলো যে তো পরিবেশ তো কঠিন, তখন ওই কাপড়ের মোড়ার ভিতরে বা খোপার ভিতরে সেই পত্রটা ছিল, ওটা বের করে দিল। তখন আলী বললেন, চলো এবার। তাকে ঘুরিয়ে নিয়ে রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। তা হাতিব ইবনে বালতা একজন সাহাবী এই পত্র লিখেছেন। এখন উমর বলছেন ওকে মারবো, যে পত্র লিখেছে তাকে মারবো। তো আল্লাহ রাসূল বলছেন, না 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 না, মারিও না। তো প্রমাণ আল্লাহ রাসূল এটাতে সম্মতি জানালেন। তাহলে নিরুপায় হয়ে একটা মহিলাকে উলঙ্গ করে পত্র খোঁজা যায়। নিরুপায় হয়ে কোনো মহিলা পুরুষ ডাক্তারের কাছে আশ্রয় নিতে পারে। চিকিৎসা না করুক, চিকিৎসা না করে মরে যাওয়া ভালো, অনেক নাকি পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রেবাহকে, যে শোনো, এই যে মহিলাটা জান্নাতে চলে গেছে, মহিলাটা জান্নাতে চলে গেছে, জানো কেন? এই মহিলাটা রাসূলের কাছে এসেছিল, এসে বলছে যে ইন্নী উসরিউ ওয়া আতাকাশাফু, আল্লাহর নবী আমি মির্গির রোগে উল্টে পড়ে যাই, আর আমি কাপড় চোপড় খুলে দিই, তো ফাদুলি আমার জন্য একটু দোয়া করেন তো আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শোনো, ইনসাবিতে ফেনালাকে জান্নাত, তুমি এই রোগের ওপরে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, এটা পানিটা ওখানে দেন, ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তুমি জান্নাতে যাবা।
আর তুমি যদি বলো তাহলে আমি দোয়া করব। তখন মহিলাটি বলছে, আমি এই রোগের উপরে ধৈর্য ধারণ করলাম, তবে একটু আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমি যেন কাপড় খুলে না ফেলি। তো আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে। হাদিস বুখারী মুসলিম। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এই যে 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 এই মহিলা জান্নাতে চলে গেছে, কালো রঙের মহিলা, একবারে নগদ দেখাচ্ছে হাদিস মুসলিম। মানে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি এই রোগের উপরে ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি জান্নাতি। তখন মহিলা উত্তরে কি বলেছে, আমি ধৈর্য ধারণ করলাম। যার জন্য জ্বর হলে সিঙ্গাপুর যাবেন না। আপনি দেখেন আল ইতিসাম টিভিতে জুমার খুতবা যেগুলো এখন ধারাবাহিক চলছে, 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে এখন জানাজার সালাত চলছে। তাতে এক জায়গাতে বলা হয়েছে মানুষের গায়ে যখন জ্বর হয় তখন জ্বরের কারণে তার পাপ ঝরতে থাকে ওইভাবে যে কামারের ভাটিতে লোহা দিয়ে স্বর্ণ চাঁদি দিয়ে যখন লাল হয়ে যায় তখন ওর ময়লাগুলি যেভাবে ঝরতে থাকে, পাপ ওইভাবে ঝরতে থাকে মানুষের জ্বরের কারণে। আবার বলেছেন যে গাছের পাতা পেকে গেলে গাছ যেমন তার পাতাকে টপ 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 করে ঝরাতে থাকে, মানুষের গায়ে যখন জ্বর হয় তখন তার পাপগুলি টপ 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 করে ঝরতে থাকে। হাদিস বুখারী মুসলিম। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, কোন নারীর গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না। এরকম যুবতী মেয়েকে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম। দেবর ভাসুরকে এইভাবে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম। হলুদ মাখাতে পারে তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে, তার ভাবি যদি হলুদ মাখায় তাহলে বিবাহের আগেই জেনা, বিবাহের সূচনাতেই জেনা। জেনা দিয়ে বিবাহ চালু হয়েছে। কি দিয়ে বিবাহ চালু হয়েছে? জেনা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রায়নানে তাজনানে জেনাহুমুন নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনাহুমুল ইস্তেমাউ, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা আল মশি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। চিরদিনের জন্য ভাবি দিয়ে, খালাতো বোন, ফুফাতো বোন দিয়ে গায়ে হলুদ মাখানো হারাম। এইভাবে রং মাখানো, ছিটাছিটি করা, এই ঘরে যাওয়া ওই ঘরে যাওয়া, হুড়াহুড়ি, ধর্ম এত পাগল হয়ে যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ধর্ম ইসলাম একটা নীতির নাম। যেই ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সেই ধর্ম এতই পাগল হয়ে গেছে, বিবাহ লেগে গেলে আর কেউ মানুষ নাই, সব পশু হয়ে গেছে। ভাবি আর বোনেরা যে কি করছে তার কোনো হিসাব নাই। যার যাও সবাই নাকি ফিরি। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন। এটা তো আমার চোখের সামনে। আমি যখন যাই কোনো বিবাহের বৈঠকে, যদি দেখি এরকম তাহলে ওখান থেকে ফিরে আসি। বিবাহ পড়াতে যার কারণে আমাকে সাহস করে না, যেখানে নিয়ে যায় না। আর না হলে দূরে কোনো জায়গাতে বিবাহ পড়ে আমাকে বিদায় করে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, এরকম হলুদ মাখানো ছাড়াই বিবাহতে যেতে হবে। মেয়েদের যাওয়া নিষিদ্ধ। এবার চলে যান বিবাহের বৈঠক। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চিরদিনের জন্য। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। ছেলের সামনে মেয়ের বাপ বসবে, 2 জন সাক্ষী থাকবে, খুতবা হবে, তারপরে মেয়ের পিতা বলবেন। যদি মুখে উনি না বলতে পারেন তাহলে অন্যজন আগে আগে বলবেন, উনি পিছে পিছে বলবেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। আব্দুর রাজ্জাক সাহেব একটু থামেন। আব্দুর রাজ্জাক সাহেব, বাকি মোহরে কি বিবাহ চলে? হ্যাঁ চলে। প্রমাণ? ওই যে একটা মহিলা রাসূলের দরবারে এসে বলল, আল্লাহ নবী আমাকে বিবাহ করেন আপনি। তা আল্লাহ রাসূল এভাবে দেখার পরে, চোখটা উঠে দেখার পরে থেমে গেলেন, কিছু বলছেন না। তো একজন যুবক বসেছিল ওখানে, একটা লোক বলছে, আল্লাহ রাসূল আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন। আপনি যে কিছুই বলছেন না, মহিলা যেভাবে আপনার সামনে পেশ করলো, তা আপনি যে একবারে চুপচাপ এভাবে দেখে থেমে গেলেন। তখন বলছো তুমি বিবাহ করবা, টাকা পয়সা কিছু আছে? না তেমন কিছু নেই। কিছুই নেই? না কিছুই নেই। যাও না বাড়ি থেকে দেখে আসো না, কিছু যদি লোহার একটা আংটি থাকে,
কিছু না কিছু লাগবেই, নইলে রাজশাহীর একটা ফজলিয়াম হলেও হবে। কিছু না কিছু লাগবেই। মাঝাবে বলেছে, হানাফি মাঝাবে, যে অন্তত 10 দিরহাম লাগবে, হাদিসটা জাল। এইখানে আল্লাহ রাসূল যেটা বলছেন সেটাই চূড়ান্ত। আরে যাও না, একটা লোহার আংটি পেলেও দিবা। তখন ঘুরে এসে বলছে যে লোহার আংটিও নাই, খালি আমার এই লুঙ্গি খান আছে। তখন যেটা হলো, তুমি যদি তোমার বউকে দাও তুমি কি পরবা? হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি কি অমুক অমুক সূরা জানো? হ্যাঁ জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এই সূরাগুলো তাকে শিখিয়ে দিও, এর বিনিময়ে আমি তোমার বিবাহ দিয়ে দিলাম। এই যে শ্রম, কোরআন মাজিদ, যার জন্য তো হুজুর বলছেন যে বক্তৃতার টাকা নিব। তো এ দেখেন কোরআন মাজিদ ব্যবহার করছে বিনিময়ে। কথা বুঝতে পারেননি? বক্তৃতা দেবো 1 ঘন্টা, টাকা 50,000 নিব না? কিভাবে যে মানুষ টাকা দিচ্ছে আমি নিজেও বুঝি না। আমি যেটা বলেছি সেটাই ঠিক। এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যু, এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যু। কে একটু সাহস করে বলে না কেন? 32 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি, জালজয়ী হাদিস বলিনি, কিসসা কাহিনী বলিনি। বলে না কেন সাহস করে? আমি তো বলছি, আর আমি প্রতিদিনই বলছি। বক্তৃতার জগৎ আমাকে অন্তত দেখাতে হবে না। 32 বছর থেকে বক্তব্য দিয়ে আমি হাড়ে হাড়ে চিনি, এই অবস্থাকে আমি হাড়ে হাড়ে চিনি, অক্ষরে অক্ষরে বুঝি। আপনি বুঝতে পারছেন, আস্ত ফাঁকি দেওয়া কিছুই না। যারা বক্তব্যের ব্যবস্থা করেছে তাদের কিছু টাকার দরকার, আর ওও বলছে বক্তৃতা করে আমারও কিছু টাকার দরকার। তো দুইজনের উদ্দেশ্য শেষ হয়েছে, দুইজন বাড়ি চলে গেছে। সলাতের সাথে, ইবাদতের সাথে, নামাজের সাথে কারোর সম্পর্ক নাই। আর এইভাবে গেলে আল্লাহকে চিনাও যাবে না। ও ঘুমাইতেও পারবে না রাত 10টায়, রাত 3টায় উঠতেও পারবে না। সব মিলে এরকম এলোমেলো চলছে। এটা আমার চোখের সামনে, এই জিনিসটা কেউ তর্ক করতে পারবে না। আর হাদিস কেউ মুখস্থ করে না, এটা একটা অসুবিধা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, ঘন্টার ঘন্টা আমি হাদিস অনুবাদ করে শোনাতে পারি আপনাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউজির রাজুল ইলা রাজুল ফি সাবিন ওয়াহিদ। পুরুষ একজন আরেকজন পুরুষের সাথে যেন এক লেপে না শয়, এক বিছানায় না শয়। ওয়ালা তুবজিল মারাত ইলাল মারাত ফি সাবিল ওয়াহিদ। একজন মহিলা যেন আরেকজন মহিলার সাথে এক লেপে না শয়, চিরদিনের জন্য হারাম। এইভাবে মেসে মেয়েগুলি থাকছে 2-5 জন, ওরা একজন পুরুষ একজন নারী হয়ে জেনা করছে দিন রাত। সমকামিতা, পুরুষও তাই। আল্লাহ নবী নিষেধ করলেন। আল্লাহ রাসূল কি কিছুই বোঝেন না? যার সাথে জিবরাইল চলেন, এই কথার দাম আছে না? এই কথার দাম কত কোটি টাকা আপনি হিসাব করেছেন? এইভাবে বলছেন, লাইবজির রাজুলে ইলা রাজুলে ফি সাবিন ওয়াহিদিন। একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক কাপড়ে এক লেপে থাকতে পারে না, বিছানা একটা হলে লেপ ভিন্ন হতে হবে। স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ থাকতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আয়েশার ব্যাপারে তোমরা খামাকা বলে কি বলবে? সবাই আয়েশার দিন হাদিয়া দিয়ে পাঠায়। এই শোনো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ নবী কবে থাকবে? বলে রবিবারে। আচ্ছা ঠিক আছে, আমি আম দেব, ও কাঁঠাল দিবে। তো ভাগ দেওয়ালা কি দিবে? যেটা একটা দিবে, যেটা সবচেয়ে ভালো, মাছ টাছ কোনো একটা কিছু। সবাই ওই দিনে হাদিয়া দিয়ে পাঠায়। তখন সব স্ত্রীর মন খারাপ। তখন সব স্ত্রী বলেন, আল্লাহ রাসূলকে একটু বলো না। আল্লাহ রাসূল সবকে বলে দেখ যে সবার দিনে এ দিবে, হাদিয়ে দিবে, খালি আয়েশার দিন কেন? একটা মনটা কষ্ট পায়। তখন প্রথম দায়িত্ব নিলেন উম্মু সালমা, আমি বলবো। আল্লাহ নবী, এটা আপনি একটু বলেন, এটা একটু বন্ধ করেন। খুব চেষ্টা করলেন, হলো না। জায়নাব চেষ্টা করলে হলো না। ফাতেমা একদিন চেষ্টা করছেন, আব্বা সবাই খালি বলা বলি করে, আপনি শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিনে মানুষ খালি হাদিয়া দেয়, অন্য দিনে দেয় না, সব স্ত্রী কষ্ট পায়। তখন উনি বলছেন, দেখো আয়েশার ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না। আয়েশা তো এমন মহিলা,
যে আমার সাথে এক ল্যাপে থাকে তখন জিবরাইল চলে আসেন। কারোর সাথে তো জিবরাইল আসেন না, ও যে কত দামি মহিলা। আমি আরো এক ল্যাপে আছি তো জিবরাইল চলে এসেছেন, মানে এক ল্যাপের নিচে তিনজন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, তখন জিবরাইল। বলে জিবরাইল, জিবরাইল তো নূরের তৈরি, এটা উনি বুঝেন না যে এটা কি। অনুভূতি তার নাই এগুলো, বাস আদেশ পালন করে, 19-20 হবে না, শুধু আদেশ পালন করে, কোনো পাপ নাকি করার কোনো ক্ষমতা নেই। যে বলিলে লাগিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলো, দিন রাত বলছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা, আপনি সুবহানাল্লাহ বলেন না, আদম সন্তান একদিন যদি না বলে তো কোনো আসতে যায় না। গাছও বলছে সুবহানাল্লাহ, তো আদম সন্তানের কি দরকার? সৃষ্টি করেছেন দেখার জন্য, ভালো হলে জান্নাত, খারাপ হলে জাহান্নাম। সৃষ্টি করেছেন দেখার জন্য। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা। এবার চলেন বিবাহের বৈঠকে, এত টাকা নগদ, এত টাকা বাকিতে, হ্যাঁ বাকি মোহরে চলবে, এটার প্রমাণ তুমি কোরআন শিখিয়ে দিও। কথা বোঝা গেল না মনে হয়। তো কোরআন কি এখনই শিখিয়ে দিবে না 6 মাস বছর লাগবে? 6 মাস বছর লাগবে। এই যে বাকি মোহরে বিবাহ জায়েজ, তাই বলছে এত টাকা নগদ, এত টাকা বাকিতে। তবে 1,01 টাকা হওয়া এটা আবার সেরে কি কথা? নাউজুবিল্লাহি মিন জালিক। 50,000 হোক, 1 লক্ষ হোক, কম মোহর ভালো। কম মোহর হলে বরকত আছে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিবাহ হয়ে গেল, যদি গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে পারে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। বলবো কবুল করলাম। বা বুখারীর হাদিসে এসেছে কাবিল তো, কাবিল তো শব্দ বললে হবে, আলহামদুলিল্লাহ বলে শব্দ পার করা হবে না। তো কিছুক্ষণ আগে একজন মহিলা রিং দিয়ে বলছে যে আমার স্বামী যখন কাবিল তো বলে, তখন কাবিল তো বলতে পায়নি, ওই কাজী সাহেব আর আগের কথা বলতে লেগেছে, তাহলে কি বিবাহটা হয়েছে? তখন আমি বলছি তুমি দেখ বেকায়দায় ফেললে, তোমার বাপ ছিল কি না? বলে হ্যাঁ ছিল। তাহলে এবার কাবিল তো ওর কিছুই লাগবে না, সব কিচ্ছু লাগবে না, বিবাহ হয়ে গেছে। তোমার বাপ ওখানে উপস্থিত না থাকলে বিবাহ বাতিল হয়ে যেত। বাপের খুব পাওয়ার এখানে। খালি বলেছে মেয়ে দিলাম, ও বলল নিলাম, বাস 2 জন সাক্ষী, এতে বিবাহ হয়ে যায়। তো এই হলো বিবাহের পদ্ধতি। এখন দাঁড়িয়ে চট করে বলছে আপনারা ওলিমা নিয়ে খেয়ে যান, খেজুর নিয়েছে কিছু, খেজুর, নগদ খেজুর, জি না, এগুলো চলবে না। এখানে কোনো কিছুই নাই, এখানে সুন্নাত 2 রাকাত সালাত নাই, এখানে খেজুর নেই। এখানে মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে বলতে পারে আপনারা যারা উপস্থিত আছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আজকের জন্য সময় পার হয়ে গেছে, সেই জন্য খেয়ে যেতে পারেন। কিন্তু এই খাওয়া সেই খাওয়া নাই, বিবাহের সাথে যেটা সম্পৃক্ত খাওয়া সেটা ওয়ালিমা। এবার নিয়ে আসেন বউ, সাজগোজ করে নিয়ে আসেন সেটা ভিন্ন কথা, ওই গাড়িতে আপনি আসেন সেটা ভিন্ন কথা, কিন্তু এইভাবে সাজিয়ে আর একজনকে সাদা করে নিয়ে আসা যাবে না। আর কমিউনিটি সেন্টারে মেয়েটা এইভাবে পুতুল হয়ে বসে আছে এরকম জায়গাতে, সবাই তাকে দেখছে ওই নাকি ফিরি। আচ্ছা ধর্ম এইভাবে পাগল হলো কি করে? বুদ্ধি বিদ্যা মানুষের কোথায় হারিয়ে গেল? আমাকে দেখলে মনে হয় যে এরাই হলো পশু প্রাণী, গরু ছাগল। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলের মতো, বালহমাদাল বরং তার চেয়ে খারাপ। একটা মেয়ে এভাবে বসে থাকবে, সবাই দেখবে ধর্ম কি পাগল হয়ে গেছে? এর চেয়ে নোংরা নেককার জঘন্য বর্বর কাজ কি থাকতে পারে? সাফর ইবনে মুআত্তাল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো রাসূলের সাথে যুদ্ধে গেছিলাম, আমি পায়খানার জন্য বাইরে গেলাম, বাইরে থেকে এসে দেখি আমার গলায় হার নাই। কি ব্যাপার, হার কোথায় হারিয়ে গেল? আমি হার খুঁজতে গেছি, তখন সাহাবীরা আমার হাওদাটা উটের উপরে তুলে দিয়েছে। আমি ছিলাম হালকা পাতলা মেয়ে, ওরা বুঝতে পারেনি যে ভিতরে পালকির ভিতরে আয়েশা আছে কিনা, ওরা তুলে দিয়েছে, ওরা বুঝতে পারেনি। আমি ছিলাম কম বয়সের মহিলা, গায়ে গোস্ত ছিল না, এগুলো সব উনি নিজে বলছেন। হালকা পাতলা মহিলা, ওরা বুঝতে পারেনি। এবার তো এসে দেখি কেউ নেই, আমি তো বেকায়দায় পড়ে গেলাম।
তখন আমি এখানে বসে গেলাম এই জন্য যে যখন তারা হাওদাতে দেখবে যে আমি নেই, তখন তারা তো আমাকে খুঁজবে। তাহলে খুঁজবে হেতু আমি এখানে বসে থাকি। তারা খুঁজবে কোথায়? খুঁজতে খুঁজতে এখানে আসবে, আমি এখানেই থাকি। তা আমি এখন আছি এখানে, ফর্চা হয়ে এসেছে, দূর থেকে বোঝা যাচ্ছে। সাবরিন মোয়াত্তাল বলছে যে কি রে, ওখানে মহিলা মানুষ মনে হচ্ছে, এটা কে? একটু আগে ইন্নালিল্লাহ, এ তো আয়েশা। তো উনি আমাকে দেখে চিনে নিলেন কি করে এটা আয়েশা? উনি আমাকে পর্দার আয়াত নাজেল হওয়ার আগেও দেখেছিলেন, তখন ওই অনুমানে দেখে নিয়েছেন এটা আয়েশা। তখন বলছেন ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শব্দ পাওয়ার সাথে সাথে মুখ আমি কাপড় ঢেকে দিলাম, কাপড় দিয়ে মুখটা ঢেকে দিলাম। আমি এখন কি বলছি বুখারী মুসলিমের হাদিস বলেন তো দেখি, এটা হারাম, এটা বলছি। বুঝা গেল না মনে হয়? যেমন শব্দটা আমি পেয়েছি তেমন আমি কি করলাম, আমার মুখটা আমি ঢেকে দিলাম। কিন্তু উনি আমাকে চিনে ফেলেছিলেন, পর্দার আয়াত নাযিল হওয়ার আগে আমাকে দেখেছিলেন, সেই জন্য। এইভাবে কমিউনিটি সেন্টারে মেয়েকে সাজানো হারাম। চলেন এবার বাসর রাত, ঘর সুন্দর করে সাজাতে হবে, এই কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার মা আমাকে ডাকলেন, আমি দৌড়িয়ে আসলাম, ধুলোবালি আমার শরীর থেকে সরিয়ে দিলেন, তারপর মহিলাদের কাছে নিয়ে গেলেন, তারা সুন্দরী করে সাজালো। বিউটি পার্লারে যা কিছু আছে সবই দিতে পারে, বিউটি পার্লারে ঢোকানো নিষেধ। তারপর সুন্দরী করে সাজিয়ে একটা ঘরে নিয়ে গেল। দেখি আল্লাহ রাসূল, ব্যাপারটা কি, ঘরে তো কেউ নেই, এরকম তো আমি কোনোদিন দেখিনি, আমার মা এখানে কেন নিয়ে আসলো? আমি আল্লাহ রাসূল ছাড়া তো কাউকে দেখি না ঘরে, আমি একটু কেমন কেমন ভাবছি। ভাবতে আসমা বিনতে ইয়াজিদ একজন মহিলা এক গ্লাস শরবত নিয়ে এসেছে, এসে বলছে, আমার হাতে দিয়ে বলছে আল্লাহ রাসূলকে দাও। তো আমি লজ্জা পেয়ে গেলাম, আমি রাসূলের হাতে কোনো কিছু এখন পর্যন্ত দিইনি। আমি লজ্জা পেয়ে একটু মাথা নিচু করে আছি। তখন আমি বলছি, নাও শরবত, নাও গ্লাসটা নাও, রাসূলকে দাও। তা আমি দিলাম। তা আল্লাহ রাসূল পান করলেন শরবত দিয়ে, আমাকে বলছেন তুমি পান করো। তা আমি করলাম। তারপর বলছে যে আসমাকে দাও। তো আসমা পান করলেন। তাহলে বাসর রাতে সাজাতে হবে বউকে, এ কথাও সুন্নাত, সাজাবে মা, এটাও সুন্নাত, বাসর রাতে মিষ্টি থাকবে, খাওয়ার কিছু থাকবে, এটাও সুন্নাত। এবার মাথায় হাত দিয়ে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, এই স্ত্রীকে যে কল্যাণ আছে সেটা আমি চাচ্ছি, একে যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে চাচ্ছি। আল্লাহ, এই যে ক্ষতি দিয়ে সৃষ্টি করা হয়েছে, বেহায়াই দিয়ে, খালি আর ওর সাথে প্রেমের গল্প করবে, এটা যেন না করে, এইটা তোমার কাছে আমি চাচ্ছি। এই দোয়া পড়তে হবে প্রথমে। তারপরে 2 রাকাত সালাত, আপনি আগে দাঁড়াবেন আর ও পিছে দাঁড়াবে। বলছে আব্দুল রাজ্জাক সাহেব আমাদের পার হয়ে গেছে, আপনি এমনি বলেন। আচ্ছা ঠিক আছে, এমনি বলছি। তো 2 রাকাত সালাত, বর থাকবে সামনে আর কনে থাকবে পিছনে। বর যে মূর্খ মানুষ, আচ্ছা হোক, তারপরে দেখা যায় 2 রাকাত সালাত আদায় করতে পারে কিনা। এই জন্য তো আমার কষ্ট হয়। আসলে কি তার এটা বাপ না এটা খালু? একটা ছেলে যদি বাসর ঘরে 2 রাকাত সালাত আদায় করতে না পারে, তো ছেলেটা দায়ী না বাপ দায়ী? এমনি সংসার চলছে মানুষের, খালি পয়সা উপার্জন করছে, খালি পয়সা, কোনো হিসাব নিকাশ নাই, ধর্মকর্মের কোনো হিসাব নিকাশ নেই, কেউ কিছু বুঝতে চায় না। এবার দাম্পত্য জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে আতাহালাহু, যখন কোনো মানুষ তার স্ত্রীর কাছে যাবে, ফালিয়াকুল, সে যেন বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। আল্লাহ, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো। আমাদের মিলনে যদি কোনো সন্তান হয়, তাহলে সন্তানকে তুমি শয়তান থেকে রক্ষা করো। এ দোয়া না পড়লে শয়তানের ভিতরে ক্ষতি থাকবে, শয়তানের প্রতিক্রিয়া তার ভিতরে থাকবে। এ তো হলো, দিন যায় রাত্রি যায়, পেটে বাচ্চা আসলো, দুইজনে এখানে দোয়া করবে, রব্বে হাবলি মিনাস সালিহিন, একটা সৎ সন্তান দাও। রাতে দোয়া করবেন, আপনি আপনার স্ত্রী করবে, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, 10 মাস 10 দিন পরে সন্তান প্রসব হলো। এবার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তানজুরুল মারাতে আওরাতিল মারাতে ওয়ালা ইয়ানজুরুল রাজুলের আওরাতির রাজুলে। একজন মহিলা আর একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ, লজ্জা স্থান দেখতে পারে না। একজন পুরুষ আর একজন পুরুষের ঢেকে রাখা অঙ্গ, লজ্জা স্থান দেখতে পারে না। সারা দিন যে ঘরে মেয়ের সন্তান প্রসব হবে গ্রামের গতিতে, সারা গ্রামের মেয়ে ওই ঘরে যাচ্ছে, এটা নিষেধ, চিরদিনের জন্য নিষেধ।
একজন বুদ্ধিমতী মহিলা সেখানে থাকবে। নিরুপায়ী হয়ে আপনি হাসপাতালে নিয়ে যেতে পারেন, সেটাও ভিন্ন কথা, তবু সেখানে তার জন্য নির্ধারিত মেয়ে 2-1 জন রেখে দিতে